আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে পায়ুপথের কোন একটি রোগের বিষয় নিয়ে বলার জন্য হাজির হয়েছে। আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে কোলোরেক্টাল সার্জারিতে চিকিৎসা করে আসছি এবং বর্তমানে আমি লেজার প্রক্টোলজি অর্থাৎ লেজারের মাধ্যমে পায়ুপথের বিভিন্ন রোগের চিকিৎসার দিকে নিবন্ধন করেছি দৃষ্টি। এখন আমি পৃথিবীর মধ্যে লেজারের মাধ্যমে পায়ুপথের চিকিৎসা করা রোগীর সংখ্যার দিক দিয়ে সর্বোচ্চ সংখ্যার মধ্যে আমি একজন, এবং আমার সাফল্যের হারও পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট, সর্বোচ্চ তাদের মধ্যে একজন। লেজারের মাধ্যমে চিকিৎসা খুবই রোগী বান্ধব, সুতরাং এটি আমরা এখন অ্যাপ্লাই করছি। আমাদের নতুন চেম্বার পান্থপথে, এখানে সর্বাধুনিক সুবিধা সম্বলিত রোগী বান্ধব একটি চেম্বার। এখানে আপনাদের স্বাগতম। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাদেরকে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব অ্যানাল ফিশারের অপারেশনবিহীন চিকিৎসা। আমরা আগেই বলেছি যে অ্যানাল ফিশার কি, বিভিন্ন আমরা আমার অনুষ্ঠানগুলোতে বলেছি। তারপরে সংক্ষেপে বলি, অ্যানাল ফিশার মানে হচ্ছে, খুব সহজ ভাষায় যদি আমরা বলি, পায়ুপথ ছিঁড়ে যাওয়া। যদি রোগ কোষ্ঠকাঠিন্য হয় অথবা পায়ুপথে কোনো অ্যাবনর্মালিটি থাকে, প্রেশার দিয়ে যখন রোগী টয়লেট করেন তখন পায়ুপথ ছিঁড়ে যেতে পারে। এই ছিঁড়ে যাওয়ার ফলে এখানে রক্তপাত, ব্যথা, জ্বালা পোড়া, ফুলে যাওয়া, রস যাওয়া, কষ যাওয়া ইত্যাদি হতে পারে। এই অ্যানাল ফিশারের চিকিৎসা অপারেশন ছাড়া করা যায় কিনা? জি, করা যায়। বিশেষ করে একিউট অ্যানাল ফিশার, যেটা হঠাৎ করে যে অ্যানাল ফিশারটা হয়, একিউট অ্যানাল ফিশার বলে আমরা, সেটি সাধারণত আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করি। এখানে কি দেওয়া হয়? সাধারণত কিছু মলম দেওয়া হয় পায়ুপথে, যেগুলা সুদিং মলম, যাতে রোগীর টয়লেট করার সময় এখানে কোনো আঘাত না লাগে এবং ব্যথা যাতে কমে, এবং এখানকার যে ইনফ্লামেশন আছে, এখানে যে প্রদাহ তৈরি হয়, সেটা কমানোর জন্য কয়েক ধরনের মলম সাধারণত দেওয়া হয়। দ্বিতীয় দেওয়া হয় মূলটা যাতে নরম থাকে, এই জাতীয় ওষুধপত্র, যাতে স্বাভাবিকভাবে নরম মলম সহজে হয়ে যায়। তৃতীয় হচ্ছে একটু গরম পানিতে বসার জন্য অনেক সময় অ্যাডভাইস দেওয়া হয়, যাতে ব্যথা কম থাকে, রোগীর আরাম পাওয়া যায়। আর এর সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য ওষুধ যদি লাগে, যেমন যদি হ্যামারয়েডস থাকে, হ্যামারয়েডের জন্য ওষুধ, বা ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক ইত্যাদি কিন্তু দিতে হয়। সাধারণত এইসব ওষুধে নিয়মিত রোগী ব্যবহার করলে এবং কোষ্ঠকাঠিন্য পরিহার করলে একিউট অ্যানাল ফিশার ওষুধের মাধ্যমে কিন্তু ভালো হয়ে যায়, এখানে কোনো অপারেশন লাগে না। আর ক্রনিক অ্যানাল ফিশার যদি হয়ে যায়, অর্থাৎ দীর্ঘদিন তিনি অ্যানাল ফিশারটা আছে, বারবার ছিঁড়ে যায়, বারবার ওষুধ খান, ভালো হয়, আবার ছিঁড়ে, আবার কোষ্ঠকাঠিন্য হয়, এইভাবে চলতে চলতে যখন এটা ক্রনিক অ্যানাল ফিশার হয়ে যায়, তখন ওষুধে কাজ হওয়ার হার কমে যায়। তারপরেও কিন্তু ওষুধে কাজ হতে পারে। এখানেও মলম যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। আমরা পায়খানা মল নরমের ওষুধ এবং মল যাতে সহজে হয় সেই জাতীয় ওষুধ যখন দিই, তাহলে কিন্তু হতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে রোগীর টয়লেটটা স্বাভাবিক আছে কিনা। যদি ওষুধ ছাড়া রোগী প্রায় কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, অথবা বারবার যদি অ্যানাল ফিশারের সমস্যা হতে থাকে ওষুধ দেওয়া সত্ত্বেও, তাহলে কিন্তু এটি অবশ্যই সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে ঠিক করে নেওয়া খুব জরুরি। কারণ তা না হলে পরবর্তীকালে অন্যান্য জটিলতা তৈরি হতে পারে। তো সুতরাং আর্লি স্টেজে, প্রাথমিক পর্যায়ে যদি রোগী আমাদের কাছে আসেন, তাহলে কিন্তু আমরা অপারেশন ছাড়াই ওষুধের মাধ্যমে এই রোগ ভালো করে ফেলতে পারি। তো সুতরাং এই অপারেশন বিহীন চিকিৎসা নেওয়ার জন্য প্রথম যে শর্ত, সেটি হচ্ছে রোগীর সচেতনতা। রোগী যদি সচেতন হয়ে আমাদের কাছে আসেন, তাহলে কিন্তু আমরা এই চিকিৎসা দিয়ে রোগী ভালো করতে পারি। রোগী দেখা যায় যে অনেক ক্ষেত্রে আসে না, ডিসপেন্সারি থেকে ব্যথার ওষুধ খায়, এটা খায় সেটা খায়, একটু ভালো হয়, আবার সমস্যা হয়, এইভাবে চলতে চলতে আলটিমেটলি ক্রনিক হয়ে যায়। তো সুতরাং সচেতন রোগী তাড়াতাড়ি ভালো হবেন, সুস্থ হবেন, তাদের অপারেশন কম লাগবে এবং সুস্থ থাকবেন। আপনারা সবাই সচেতন থাকবেন, সচেতন হবেন, সেই কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।